আজকে আমি মাছ রান্না করব, একটু ভিন্নভাবে রান্না করব। আমি তেলাপিয়া মাছ রান্না করব এখানে। তো ভাজি করে নেব মাছগুলো, একটু শুরুতে ভালোভাবে একদম লাল লাল করে ভাজি করে নেব, মচমচে ভালোভাবে ভাজি করে নিলে মাছটা রান্না করলে খেতে ভালো লাগে। তো মাছটা এক পাশটা হয়ে গেছে, তেল গরম করে তো দিয়ে দিলাম, আপনারাই দেখতে পাচ্ছেন। এখন উল্টিয়ে দিলাম সুন্দরভাবে। মাছটা যখন ভাজি হয়ে যাবে তখন রান্না করব। আমি এখানে আনাজি কলা দিয়ে আনাজি কলা দিয়ে রান্না করলে মাছ এমনিই ভালো লাগে খেতে। মাছটা ভাজি হয়ে গেছে, আমার এখানে আরও এক পিস মাছের মাথা আছে, সেটা হচ্ছে ভাজি করব। এই জন্য হচ্ছে ভাজি মাছগুলো এক ফাঁস করে দিয়ে দিলাম মাছের মাথাটাও। তো মাছগুলো সুন্দরভাবে ভাজি হয়ে গেছে, এখানে আমি মাছটা রান্না করব। আমি পেঁয়াজ রসুন আদা একসাথে ব্লেন্ডারে পেস্ট করে দিয়ে দিলাম, সাথে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন রান্নার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে যত ধরনের মশলা লাগে মাছ রান্নার ক্ষেত্রে সুন্দরভাবে সবগুলো হাতের নাগালে থাকে। জিরা দিলেই হয়, আর মরিচ হলুদ এগুলো লবণ এগুলো তেমনিই থাকে সব সময়। তো একটু পানি অ্যাড করে দিলাম মশলাটা দেওয়ার পর। মশলাটা আমার কাছে কষিয়ে রান্না করতেই ভালো লাগে, ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এই গরমের মধ্যে কিন্তু আপনার ঘরের বউ মা জি দেখা যায় যে বেশি কষ্ট করে রান্না করে, তো যারা রান্না করে তাদেরকে একটু ভালোভাবে সাপোর্ট করবেন। রান্না খারাপ হলেও বলতে যাবেন না যে রান্নাটা আসলে খারাপ হয়েছে অথবা ভালো হয়েছে। খারাপ একসময় খারাপ হলে দেখা যাবে যে একসময় অনেক বেশি ভালো হবে, তাহলে হচ্ছে তার ওই ক্রেডিটটা থাকবে না। তো আমি দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। যখন হচ্ছে মশলাটা কষিয়ে নিব তখন হচ্ছে আমি কলাটা দিয়ে দিলাম, ভালোভাবে কষানো হয়ে যায়। যখন মশলা উপর দিয়ে তেল বেশি ওঠে তখনই। তো আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে সবসময় রান্না করি। তারপর এখানে কলাটা দেওয়ার পর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। সিদ্ধ হইতে যেহেতু কাঁচা কলা সিদ্ধ হইতে একটু সময় লাগবে। তারপর হচ্ছে ভাজি করা মাছগুলো দিয়ে দিই আমি, পানি দিয়ে সুন্দরভাবে সব দিক দিয়ে লাড়ে দিলাম। এখন ভাজি করা মাছগুলো দিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে এখন হচ্ছে চুলার ভলিউমটা হাই করে, আমি যেহেতু ইলেকট্রিক কুকারে রান্না করতেছি এখন হাই করে একটু জাল করব। তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে ভলিউমটা কমিয়ে দিব। চারিদিকে বৃষ্টি হচ্ছে, আবহাওয়া খুব বেশি ভালো না। আপনাদের কার এলাকায় কেমন জানাবেন কমেন্টের মাধ্যমে যদি সম্ভব হয়। আমাদের এদিকে কিছুক্ষণ দেখা যায় বৃষ্টি পড়ে, কিছুক্ষণ দেখা যায় ইলেকট্রিক সমস্যা থাকে, কারেন্ট আবার কিছুক্ষণ থাকে না। তো যারা কারেন্টে আমরা রান্না করি তারা দেখা যায় যে খুব টাইম মেনটেন করে রান্না করা লাগে, কখন কারেন্ট চলে গেলে কখন আসবে, কখন কারেন্ট আসবে এগুলোর উপরে অপেক্ষা করে রান্না বান্না করা লাগে। তো গ্যাসের দাম যেহেতু বেড়ে গেছে এখন কিন্তু কারেন্টের রান্নার চাহিদাও বেড়ে গেছে। তো আমরা হচ্ছে মোটামুটি আমি অনেক দিন ধরেই কারেন্টে রান্না করি ভাত তরকারি। তো আমার কিন্তু মাছ রান্না হয়ে গেছে।